খেলা হবে সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না এই গান? এই গান গালি আমি ওরে নেমো খারাম বলতাম না, এই গান গাইলে আমি ওরে বেঈমান বলতাম না। যে না, সে সংসদেও গেয়েছে, সংসদের বাইরেও গেয়েছে, যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই পাওয়া বন্ধ হয়ে গেছে সেই গাওয়া বন্ধ হয়ে গেছে। তার মানে নেমো খারাম। খেলা হবে পালাবো না, পালাবো না, মনে থাকবে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? যারা তুলছে না ওদের বসবেন যে ওইগুলো হইল দালালে আজম। কিসে আজম? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। মমতাজ, আমি গতকাল আলোচনায় বলেছি, বড় নেমো খারাম, বড় স্বার্থবাদী, বড় বেঈমান। আহারে এত বড় বেঈমান পাওয়া যায় না। দেখেন সংসদে কত সুর দিয়ে গান শুনাইছে, আমার বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনারে নিয়ে গান গাইলো। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা তুলে ধরবে, যেই সংসদে জনগণের কষ্টের কথা তুলে ধরবে, সেইগুলো বাদ দিয়ে ওখানে তেল দিয়া দি হতো গো, তো তার তত দাম বেশি। এই জন্য মমতাজ গান দিয়ে বঙ্গবন্ধুর নামে গান গাইলো, শেখ হাসিনার নামে গান গাইলো। কিন্তু যখন আমার শেখ হাসিনা চলে গেল, তখন আমার মমতাজ আপা কোনো গান গাইলো না। তারে কেন আমি বেঈমান বললাম, কেন নেমো খারাম বললাম, কেন তারে আমি এই টাইটেলগুলো দিলাম? কারণটা যদি বলি বুঝতে পারবেন। মনির খানের নাম শোনেননি এমন কি কেউ আছেন নাকি? মনির খানের নাম সবাই জানেন না? এই মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। সে থাকলো না, সে রাখলো না, সে চলে গেল। কোথায় গেল অঞ্জনা? গান আছে না নাই? 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। হ্যাঁ, এই জাতীয় অনেক গান আছে। বছর মনে হয়, বড় যন্ত্রণা নিয়ে কাটে আমার বছর। কোথায় তুমি চলে গেলে, আসো কোন শহর? অঞ্জনা, কথা শুনলে না, কথা রাখলে না। এত করে এমন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনা বলি কোনো গান নাই। আছে না নাই? তাইলে কত ভালোবাসা, কত ভালোবাসে রে, প্রতিটা ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা বলে গান গেয়েছে। অথচ তখন সে বিয়ে করে নাই। বিয়ে করলে বউ বলবে এই অঞ্জনারে এত ভালোবাসতা, প্রতি ক্যাসেটে গান। তারপরেও সে রিস্ক নিয়ে গান গেয়েছে, গাওয়ার পরে আবার বিয়েও করেছে, বিয়ের পরে অঞ্জনারে নিয়ে গিয়েছে না গায়ে নাই। দেখেন এইভাবে বউর যদি খুশি না রাখতে পারে সংসারে, বোঝেন কি বেকায়দা। ঠিক না বে ঠিক? যদি কোনোভাবে জেনে ফেলে হুজুর, হুজুর আর একজনের বোর কাছে
হ্যাঁ, মানে বুঝে নেন। বলেন সংসারে শান্তি বাড়বে না কমবে? বাড়বে মানে কি? আমার দেশের মা বোনেরা দুইটা বিয়েও পছন্দ করে না। ওরা চাই স্বামী যদি পরকিয়া করে অথবা স্বামী যদি জেনা করে তাও ভালো, বিয়ে যেন না করে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। স্বামী যদি এক জায়গায় যায় অন্যায় করে, যদি বিয়ে করে এসে আমার জুনাইদ ভাই বলে বিবি গো তোমার জন্য আমি আর একজনে এনেছি, দুইজনে থাকবা, একসাথে মিলেমিশে রান্না করবা, সে কেটে দেবে তুমি রান্না করবা, সে তোমার ওই যে কাপড় চুপুর তুমি কেচে দিবা আর ও নেড়িয়ে দেবে, তুমি ধান সিদ্ধ করবা ও শুকাই দেবে, তুমি ভাত রান্না করবা ও তরকারি রান্না করে দেবে, তোমার মাথার হুকুন বেঁচে দেবে, তোমার মাথায় তেল লাগাই দেবে, তোমার এত কষ্ট গো, প্রতিটা সন্তান গর্ভধারণ থেকে প্রসব যন্ত্রণা, কত কষ্ট। আমি চিন্তা করলাম আমার 4টে সন্তান লাগবে, তুমি 2টা আর একটা নিয়ে আসলাম, এ 2টা, এইভাবে ভাগবাটা করে সংসার করবা গো। বলেন জুনায়েদ ভাই যদি এরকম একটা নিয়ে আসে, বলেন ওই স্ত্রী আনন্দিত হবে নাকি বলবে যে তুমি যদি 1 দিন 2 দিন কিছু করতে তাও মেনে নিতাম, বিয়ে করলে কেন? কি বলবে জুনায়েদ ভাই? কি বলবে? দুটো আছে নাই বউ? দুটো আছে না? অনেকের আবার সেদিন একজনের বলছি যে আপনি আগে বিয়ে করি দেখান, তা বলছে আমার 2টো আছে। এখন ভাই থাকলি তার আমার কিছু বলার নেই, গোপন গাপার নেই, বাড়ির কাছে তো একটু বলে যাই যাতে একটু সাবধানে থাকে। হ্যাঁ ভাইরা আমার খুশি হবে। কি বলবে তুমি বিয়ে করে বাড়ি আনলে কেন? যদি জুনাইদ ভাই বলে দেখো অনেক দিন ধরে রিলেশন, এই জন্য বিয়ে করে এনেছি, বলবে রিলেশন তুমি আরো 2 বছর রাখতে, রিলেশন আরো 2 বছর থাক, তাও যেন বিয়ে না হয়। তার মানে ও জাহান্নামে যায় যাক, জন্য সতীন না আসে। কথা কয় না? জাহান্নামে যায় যাক, সতীন মানতে। ভাইয়েরা আমার, এই সতীনের ঘরে যদি একটা বউ আলাদা করে বৈধ সম্পর্ক থাকে তাও স্ত্রী মানতে চায় না। সেই অঞ্জনা নিয়ে মনির খান এত গান গাইলো, আর মমতাজ যখন শেখ হাসিনা পালাই গেল রে তখন একটা গানও গাইলো না। আমার মতে এরকম বলা দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না এই গান? এই গান গালি আমি ওরে নেমো খারাম বলতাম না, এই গান গাইলে আমি ওরে বেঈমান বলতাম না, যে না সে সংসদেও গেয়েছে, সংসদের বাইরেও গেয়েছে, যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই পাওয়া বন্ধ হয়ে গেছে সেই গাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে নেমো খারাপ না। আর আমরা সরকারের পক্ষে কত গান, কত কবিতা, কত সুর, কত ভাবে বুঝাইলাম, কিন্তু সরকার আমাদেরকে চিনল না, আমাদেরকে জানলো না, আমাদেরকে শত্রু মনে করলো। আর তার ফল দিয়েছেন কি? দিয়েছেন কে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। বক্তব্য ছিল না? ছিল না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারা, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বে ঠিক? গরু বেচছি টেকা দিমো তোমরা খালি খাইলবা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল?
এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে?